নিম্নচাপ পিছু ছাড়ছে না রাজ্যে। সোমবার ৩রা নভেম্বর আলিপুর আবহাওয়া দফতর জানায় পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মিয়ানমার উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে বাংলাদেশ এবং সংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থান করবে। ফলে ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত থাকছে এই নিষেধাজ্ঞা। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়াই থাকছে। জলীয় বাষ্পের পরিমাণ কমবে। সকালের দিকে পশ্চিমের জেলাগুলোতে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। তাপমাত্রার খুব একটা হেরফের নেই। শুক্রবার নাগাদ উপকূলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। সেক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছুটা অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। আগামী রবিবার পর্যন্ত বাকি সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। মঙ্গলবার শহর কলকাতা এবং সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রির কিছু বেশি, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস কম। এবার উত্তরবঙ্গের কথা বলি আপনাদের। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। খুব সকালের দিকে কুয়াশায় ঢাকা থাকতে পারে পার্বত্য এবং সংলগ্ন জেলাগুলিতে। পশ্চিমী ঝঞ্ঝা আসার আগে পর্যন্ত চলবে শুষ্ক আবহাওয়া। নিম্নচাপ পিছু ছাড়ছে না রাজ্যে। সোমবার ৩রা নভেম্বর আলিপুর আবহাওয়া দফতর জানায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মিয়ানমার উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে বাংলাদেশ ও সংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থান করবে। ফলে ওই এলাকার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত থাকছে নিষেধাজ্ঞা। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়াই থাকছে। জলীয় বাষ্পের পরিমাণ কমবে। সকালের দিকে পশ্চিমের জেলাগুলোতে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। তাপমাত্রার খুব একটা হেরফের নেই। শুক্রবার নাগাদ উপকূলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। সেক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছুটা অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। আগামী রবিবার পর্যন্ত বাকি সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। মঙ্গলবার শহর কলকাতা এবং সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস কম। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। খুব সকালের দিকে কুয়াশায় ঢাকা থাকতে পারে পার্বত্য এবং সংলগ্ন জেলাগুলি। পশ্চিমী ঝঞ্ঝা আসার আগে পর্যন্ত চলবে শুষ্ক আবহাওয়া। নিম্নচাপ কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মিয়ানমার উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। এটা উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে বাংলাদেশ এবং সংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থান করবে। ফলে ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করছে আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত থাকছে এই নিষেধাজ্ঞা। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়াই থাকছে। জলীয় বাষ্পের পরিমাণ কমবে। সকালের দিকে পশ্চিমের জেলাগুলোতে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।